কেমন কাটছে এবারের ঈদ? আলহামদুলিল্লাহ, গতবারের থেকে একটু ভিন্ন কিন্তু ভালো যাচ্ছে। নাম কি তোমার? আমার নাম আব্দুল্লাহ আহমদ। লেখাপড়া করো নিশ্চয়ই? জি, আমি আদমজি ক্যান্টনমেন্ট কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। এই ঘটনাটা কবে ঘটেছিল? আমারটা গত 4 আগস্টে মিরপুর 10 নম্বরে ঘটেছিল। মিরপুর 10 নম্বরের উদ্দেশ্যে যখন যাই তখন সেখানে অনেক স্টুডেন্টরা ছিল। তো এক পর্যায়ে ছাত্রলীগের কয়েকজন স্টুডেন্টের উপরে হামলা করে। তো স্টুডেন্টরা যেহেতু সংখ্যা অনেক বেশি ছিল, তারা ট্রিগার হয়ে পাল্টা আক্রমণ যখন করে, পুলিশের যে গাড়িগুলো ছিল সেগুলো ফুল স্পিডে রিভার্সে নেয়। আমি তখন তাড়াহুড়ে পড়ে গেছি এবং তখন আমার পায়ের উপর দিয়ে পুলিশের গাড়ি উঠে যেত। এরপরে আমার পুরো থাই থেকে বটম পর্যন্ত একদম পুরোটা ভেঙে যায়, লিগামেন্ট সবগুলো ছিঁড়ে গেছে, নার্ভের ইঞ্জুরি আছে। অ্যান্ড এরপরে তারপর থেকে দীর্ঘ 8 মাস ধরে আমি এখানে ভর্তি আছি। ঈদকে ঘিরে সবার অনেক অনেক পরিকল্পনা, ঈদের পোশাক কেনা, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, বাবার কাছে ঈদের সালামি। আগের ঈদে নিশ্চয়ই তুমি এই কাজগুলো করেছো? আগে ঈদে আমাদের ভোরবেলা ঘুম থেকে উঠে যেতাম, সকলে মিলে বাবা চাচা সবাই মিলে গোসল টোসল করে রেডি হয়ে যেতাম নামাজের জন্য। পরে সকলে মিলে নামাজ যেতাম, নামাজের পরে সকলে মিলে কোলাকুলি, তারপর বাড়িতে এসে বিভিন্ন ধরনের মিষ্টান্ন জাতীয় খাবার খেতাম। পরবর্তীতে যে সালামির ব্যাপারটা, সালামি নিতাম সকলের কাছ থেকে। তারপরে আবার রেডি হয়ে আবার দুপুরে খাবার খেয়ে বাইরে ঘুরতে যেতাম। আব্দুল্লাহর প্রিয় খাবারগুলো কি আপা? ছেলের মুরগির রোস্ট অনেক পছন্দ, ওর সেমাই অনেক পছন্দ। সবচেয়ে খারাপ লাগে ওর বাবা ছেলে, আমার 2 ছেলে, বাবা ও মিলে 3 জনের একই কালারের একই ডিজাইনের পাঞ্জাবি কিনতাম। সে পাঞ্জাবি পরে সর্বপ্রথম আগে একটা ছবি তুলত। ওর বাবা বলছে যে এবার পাঞ্জাবি কিনে কিনলাম, আমরা তো ভাবছিলাম 3 জন পারবো না একসাথে যেতে। আমার সন্তান বেঁচে আছে, এটাই আমার কাছে বড় পাওয়া। দীর্ঘ 8 মাস ধরে হাসপাতালে, ছোট ছেলে বাসায়, রমজান মাসে কি খাইছে না খাইছে বলতে পারি না। ওর এই রিংটা এই পর্যন্ত ছিল, গত 4-5 দিন আগে রিংটা খোলা হয়েছে, এটাও 2-1 মাসের মধ্যে খুলে দেওয়া হবে। ছেলেকে নিয়ে ভবিষ্যৎ ভাবনা কি ছিল মা বাবার? আসলে সন্তান হওয়ার আগে থেকে আমার খুব ইচ্ছা ছিল আমার ছেলে বা মেয়ে যেই হোক আর্মি অফিসার বানাবো। আদমজি ক্যান্টনমেন্টে সবাই চান্স পায় না, আমার ছেলে পেয়েছে আলহামদুলিল্লাহ। তো সেই লক্ষ্যে ওর বাবা অনেক কষ্ট করে ওকে পড়াশোনা করাচ্ছে যে আর্মি অফিসার হবে ছেলে। তো হয়তো বা সেটা আমাদের ভাগ্যে নেই, কিন্তু ইতিমধ্যে ইতিহাসে নাম তো লিখিয়েছে দেশের একজন সূর্য সন্তান হিসাবে, এটাই বা কম কিসের? ওটাই ওর বাবা বলে যে আমার ছেলে আর্মি অফিসার হয়ে দেশের সেবা করতো, তার আগে আমার ছেলে দেশের জন্য অনেক বড় ত্যাগ স্বীকার করছে। এই যে একটা নতুন বাংলাদেশ উপহার দিল, তারা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে, তাদের জীবনটা যেন নিরাপদ হয়, একটি সুন্দর ভবিষ্যৎ যেন বাংলাদেশ তাদেরকে দিতে পারে।